আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আমি সাবু ভূত, সাদা ভূত, আপনাদের সাদা ভূত আপু সাবু আপু চলে আসছে সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। ইদানিং আমি দেখতেছি লাইভে আমাকে অনেক সাদা লাগতেছে, অনেক। সব দোষ কার বলেন? আমি কিন্তু এরকম পুরা শ্যামলা ছিলাম, এরকম চকলেট স্কিন। চকলেট দুই ধরনের হয়, একটা হচ্ছে ডার্ক চকলেট আর একটা হচ্ছে রেগুলার চকলেট। এই রেগুলার চকলেটটা যেরকম ঠিক এরকম আমার স্কিন টোন ছিল। আমার সাথে কেউ চ্যালেঞ্জ লাগবেন না, কেউ যদি আমার সাথে লক্ষ টাকার বাজি লাগেন, আমি লক্ষ টাকার বাজি লাগতে পারবো। আমি হচ্ছে আগে এরকম শ্যামলা ছিলাম, ঠিক আছে, মানে এই চকলেটটার মতো ছিলাম। আরেকটা চকলেট হয় যেটা হচ্ছে ডার্ক চকলেট, মানে একদম কালো চকলেট, সেটা হচ্ছে সেটাও আমি হয়েছিলাম, সেটা আমি বাচ্চা হওয়ার পরে হয়েছিলাম। বাচ্চা হওয়ার পরে আমি ডার্ক চকলেটও হয়েছিলাম, আর আমি জন্মগত হচ্ছে এই কালার, ঠিক আছে। তো এখন দেখেন আমি পুরো মিল্ক চকলেট হয়ে গেছি, মিল্ক চকলেট। অনেকদিন পর আমার চকলেট খাইতে মন চাচ্ছে। মনে হয় 2 বছর পর চকলেট খাইতেছি। হ্যাঁ, ডিলাক্স আসবে তো, ডিলাক্স 5D আসবে, আমি অফার দিব। সবাই হচ্ছে ধৈর্য রাখেন, ধৈর্যের ফল ভালো পাবেন আপু জানরা, ধৈর্যের ফল ভালো পাবেন। ডিলাক্স 5D আমি অফার দিব, এবং হচ্ছে ডিলাক্স 5D আগেরটার থেকে 10 গুণ বেশি কাজ করবে। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আপু মুকসান আপু ওয়ালাইকুম আসসালাম, মাইশা আপু জান হ্যালো। সো যারা এরকম চকলেট স্কিন থেকে মিল্ক স্কিন করতে চান, মিল্ক চকলেট, কালকে আমি মিল্ক চকলেট কিনবো, বেশি খেয়ে বলতেছি, মোটা হয়ে যাব, নিয়ে যাও আমার থেকে। খেয়ে ফেলতেছি তো সব, 10 কেজি ওজন বেড়ে যাবে। চকলেট যে পরিমাণে ফ্যাট। ওকে, আমার এই সাদা একদম দেয়ালের মতো সাদা হওয়ার রহস্য কি দেখেন। আমি কিন্তু দেয়ালের মতো সাদা ছিলাম না। আমার আগের লাইভগুলো দেখবেন, আগে যতগুলো আমি লাইভ করছি, কি হয়েছে মামা, এই ক্লিপটা দাও আমাকে। আগে আমি যতগুলো লাইভ করছি কোনোটাতে কিন্তু আমাকে এরকম সাদা লাগে নাই। বলেন এরকম ভূতের মতো সাদা লাগছে? একদম ভূতের মতো সাদা লাগছে না। ভূতের মতো সাদা কিন্তু আমাকে কোনো লাইভেই লাগে নাই। আপনারা কিছুদিন ধরে আমার লাইভগুলো দেখেন। সো আগে যতগুলো লাইভ করছি প্রত্যেকটা লাইভেই কিন্তু আমাকে এরকম সাদা লাগে নাই। তো এই সাদাটা মানে একদম হোয়াইট, মনে হচ্ছে যেন ইনজেকশন দিয়ে সাদা হয়েছি, মনে হচ্ছে কোনো কিছু করে সাদা করছি। একদম সবকিছু, ফুল বডি, হাত, কান, ঠিক আছে, যে কানও দেখাচ্ছি, কান, ঠিক আছে, মানে ফুল বডি এরকম কিভাবে সাদা করলাম, ফুল ফেস কিভাবে সাদা করলাম, যে কানও সাদা হয়ে গেছে, ঠিক আছে। এই সবকিছুর সাইড এফেক্ট হচ্ছে একটা, সেটা হচ্ছে আমাদের এই কোরিয়ান পরি জুস খেয়ে আমি একটা কিন্তু শেষ করি নাই, বারবার বলতেছি আমি কিন্তু একটা শেষ করি নাই। মামা পানির জগটা একটু দিবা। আপু ছোপ দাগের জন্য কি করব? ছোপ দাগের জন্য হচ্ছে আমাদের স্বর্ণকুমারীটা নিয়ে নেবেন। আপু টনো সানস্ক্রিন ব্রোন অ্যালার্জি স্কিনে দেওয়া যাবে, বেস্ট হবে, আপনার অ্যালার্জি আরও কন্ট্রোল হবে। আপনার অন্যান্য সানস্ক্রিন দিলে মুখ চুলকাবে, মুখ জ্বলবে, বাট টনো সানস্ক্রিন দিলে হচ্ছে আপনার উল্টা ঠান্ডা ফিল হবে, ঠিক আছে, উল্টা হচ্ছে ঠান্ডা ফিল হবে। দেখবেন যে টনো সানস্ক্রিন দিলে আপনার হচ্ছে স্কিনটা ঠান্ডা লাগতেছে, জ্বলাপোড়া ভাব চলে যাচ্ছে, অ্যালার্জি কমে যাচ্ছে। আপু রাজকুমারী সিরামটা দেওয়ার কয় মিনিট পর নাইট ক্রিম দিতে পারবো? রাজকুমারী সিরাম দেওয়ার 10 মিনিট পর নাইট ক্রিম দিতে পারবা সোনামণি আপু জান একটু দেন খাইয়া। হ্যাঁ, দিতে পারলে দিতাম, সত্যি কথা। আপু আপসারা আফ্রিকান জুস 3টা ইউজ করার পর ধরে রাখার জন্য ডেইলি একটা স্কিন কেয়ার রুটিন বলে দাও। সানস্ক্রিন মাস্ট ইউজ করতে হবে, সানস্ক্রিন ইউজ না করলে আপনি আবার কালি হয়ে যাবেন। আবার আপনি যদি জন্মগত পরী হন, যে আপনি জন্মগত পরীর মতো সুন্দর, তাও আপনি রোদে গেলে কালো হয়ে যাবেন। সানস্ক্রিন আপনাকে বুকের মধ্যে রাখতে হবে, সানস্ক্রিন মাখতেই হবে, সুন্দর থাকতে হলে সানস্ক্রিন মাখতেই হবে। এখন আপনার ইচ্ছা আপনি কোন সানস্ক্রিন নেবেন। আমাদের কাছে 2টা সানস্ক্রিন আছে, একটা হচ্ছে মেকআপ লুক দেয়, এরকম মেকআপ লুক দেয়, যেটা হচ্ছে টনো সানস্ক্রিন, আর একটা হচ্ছে জেলটা মেকআপের উপরে দেওয়া যায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এই যে ডায়মন্ড জেলটা চাইলে আপনি মেকআপের আগেও দিতে পারেন, মেকআপের পরেও দিতে পারেন ডায়মন্ড জেল, ঠিক আছে। আবার চাইলে আপনি এটা এমনি ফেসে দিয়েও বাইরে যেতে পারেন, মুখ চকচকে করবে, মুখ চকচক লাগবে, ঠিক আছে।
আপু 3 দিন আগে অর্ডার করছি, এখনো পার্সেল পাইনি। আপু একটু ধৈর্য রাখেন সোনামণি আপু, প্রোডাক্ট পাবেন, ঠিক আছে আপু। আফসারা কতদিনে আসবে? 2-3 দিনের মধ্যে আসবে, একটু ধৈর্য রাখেন। আফসারা নাকি ডিএলাক্সের বাচ্চা, অনেকে বলতেছে আপু ডিএলাক্সের মতো আফসারা কাজ করতেছে, আফসারা বলে ডিএলাক্সের বাচ্চা। এখন আমার তো মাথাটা নষ্ট হয়ে গেছে, আমি তো দিতে পারি নাই আফসারা। আফসারা সব শেষ করে ফেলছে একটা লাইভে, জানেন একটা লাইভে আমার কাস্টমার আফসারা হচ্ছে খেয়ে ফেলছে পুরাই। আমি অবাক, কেমনে আপু? একদিন বড়লোক হয়ে যাবো আর তোমার সব প্রোডাক্ট নিবো ইনশাল্লাহ, আপনার জন্য দোয়া রইল, আপনার জন্য অনেক বড়লোক হন। আপু থানাকা আজকে ইউজ করছি আপু, এটা কি ব্রাইট করে? হ্যাঁ, রেগুলার ইউজ করতে করতে থানাকা আপনাকে ফর্সা করবে, রেগুলার ইউজ করতে করতে, মানে ফেসিয়ালের মতো, ঠিক আছে আপু। চকলেট পরি জুস খাওয়া আপু, আমার চলতেছে পরি জুস খাওয়া। আরে বললেন না, এটা আমি জাস্ট একটা শেষও করি নাই, এই যে 1 পিস রইছে, ঠিক আছে 1 পিস এখনো কিন্তু রইছে। আমি যে কি পরিমাণে হোয়াইট হয়ে গেছি একটু লাইভে দেখেন, লাইভে কিন্তু এই যে আলো একটু কমে যায়, দেখেন আমি যে লড়তেছি আলোটা কিন্তু মানে লাইভের যে আলোটা কিন্তু কমে যাচ্ছে, কিন্তু তাও কিন্তু আমাকে সাদা লাগতেছে, একদম পিছনের দেয়ালটা যেমন সাদা এরকম সাদা লাগতেছে। লাইট যদি লড়ে যায় পিছনের দেয়ালের কালারটাও কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু অন্ধকার হলেও আমার মুখ সাদা লাগতেছে, আমার হাত সাদা লাগতেছে। দেখেন কি পরিমাণে আমার বডি, আমার হাত, আমার কান সাদা হয়ে গেছে। এই হোয়াইট টোনটা কিন্তু আমার আগে ছিল না, আপনারা খেয়াল করে দেখেন, আমাকে আগে লাইভে কিন্তু এরকম সাদা লাগতো না। সো আমি যেহেতু এটা খেয়ে সাদা হয়ে গেছি, তাহলে আপনারা চিন্তা করেন আপনারা যারা কালো তারা কি পরিমাণে সাদা হতে পারবেন, ঠিক আছে কি পরিমাণে সাদা হতে পারবেন। এটা মেনলি কিন্তু শ্যামলা বা কালোদের জন্যই আমি আনছি, কিন্তু ফর্সারাও খেতে পারবে এরকম হোয়াইট হওয়ার জন্য। দেখেন আমার হোয়াইটটা কিন্তু অনেক কিউট, এমন না যে আমার হোয়াইটটা দেখতে বাজে লাগতেছে। আমার স্কিন টোনটা থেকে আলো বের হয়, আলো। আমি যখন অন্ধকারে লাইভ করি অন্ধকারেও আমার স্কিনটা মানে একদম জল করে, মানে চোখে পড়ে, ঠিক আছে। ফর্সা কিন্তু অনেক ধরনের ফর্সা আছে, হলুদ ফর্সা, গোলাপি ফর্সা, কিন্তু এই ফর্সাটার মজা আছে। এই ফর্সাটার মজা কি জানেন? আপনি চাইলে একটু মেকআপ করে নিজেকে গোলাপি দেখাতে পারবেন। আমি যদি এখন গালে লাল লাল দিই আমাকে কিন্তু গালগুলা গোলাপি লাগবে, কিন্তু স্কিনটা কিন্তু আমার সুন্দরী লাগবে, আমার স্কিন কিন্তু জল করে। তো এই যে হোয়াইটটা, এই সাদাটার একটা মজা আছে, এই যে হাতগুলা পুরো দুধের মতো, কানগুলা একদম দুধের মতো, হ্যাঁ একটু হালকা পাতলা সাজলেই অনেক সুন্দর লাগে, সত্যি কথা। মানে এত কিছু করতে হয় না, এত স্কিন কেয়ারও করতে হয় না, হালকা পাতলা একটু সাজলে, হালকা পাতলা একটু স্কিন কেয়ার করলে আপনি একদম নিজেকে পরি দেখাইতে পারবেন, এত সুন্দর আপনি শো করতে পারবেন নিজের স্কিনটা। এই সাদাটার মজা আছে, কিন্তু অন্যান্য যে হোয়াইট গুলো আছে, হলুদ ফর্সা, গোলাপি ফর্সা, সেগুলা কিন্তু আপনার চোখে পড়ে না, চোখে পড়ার মতো টোন না, বাট আপনার এই স্কিন টোনটা কিন্তু চোখে পড়ার মতো। আমি যখন বাইরে যাই কাস্টমারদের সাথে দেখা করি বা যখন কারোর সাথে দেখা করি, বিদেশে পর্যন্ত মানুষ আমাকে জিজ্ঞেস করে যে ওয়াই আই এম সো হোয়াইট, ঠিক আছে আমি কেন এত ফর্সা, মানে আমি এত হোয়াইট কেন। টনো পর্যন্ত বলে যে আমি এত হোয়াইট কেন, ঠিক আছে। তো এরকম সবাই বলে, ওরা তো জানে না যে আমি কি করছি, কি খাইছি, কিন্তু আপনারা কিন্তু জানেন। আপনারা জানেন যে রিসেন্টলি আমি সাদা হয়েছি, একদম হোয়াইট টোন, যেটা লাইভে কিন্তু আগে আমাকে এরকম দেখা যাইতো না। বারবার বলতেছি এই হোয়াইট টোনটা কিন্তু একমাত্র আমার এই পরি জুস খেয়ে হয়েছে। পরি জুস হচ্ছে কোরিয়ান একটা জুস, যেটা ইনজেকশন দেওয়ার থেকেও বেশি আপনাকে ফর্সা করবে। এটা হচ্ছে গ্লুটাথায়োন দেওয়া, মানে ফর্সা হওয়ার মা জুস। আপু আপনারা কবে আনবেন? আপু আমি কেন আনবো না, আমার নাইট ক্রিম ছাড়া তো আমার সেলই হয় না। আমার নাইট ক্রিম হচ্ছে আমার বিজনেসের মানে খাজানা, ঠিক আছে। নাইট ক্রিম তো আমাকে রাখতেই হবে। ডিএলাক্সও আসবে, আপসারাও আসবে, কিন্তু ধৈর্য রাখতে হবে আপু, কারণ আমার প্রোডাক্ট নিয়ে মারামারি লাগে, আমার প্রোডাক্ট স্টকে থাকে না। যখন আসবে তখন একটু বেশি নেওয়ার ট্রাই করবেন, আপু। তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার জন্য কোনটা নিব? যদি জুস বলেন তাহলে পরি জুস বেস্ট, কারণ পরি জুস একটা খেয়েই সবাই রেজাল্ট দিছে, একটা খেয়ে সবাই রিভিউ দিছে, জানেন। কারণ আমি বলি এই জুসটার দাম অনেক বেশি, 6500 টাকা। অনেকে আছে টাকার জন্য কিনতে পারে নাই, একটা কিনছে। আমি কিন্তু বলছি 6টা কেনার জন্য, আমি কিন্তু পরি জুস বলছি যে মিনিমাম 6টা কিনতে হবে। পরি জুস আমি বলছি মিনিমাম 6টা কিনতে হবে, কিন্তু অনেক কাস্টমার আছে যে না টাকার জন্য একটা কিনে খেয়ে দেখতেছে যে কেমন, 6500 টাকা দিয়ে একটা কিনতেছে, তখন এই একটা খেয়েই তারা আমাকে রিভিউ দিচ্ছে। এবং যে একটা খাচ্ছে সে আরেকটা কিনতেছে, যে একটা খাচ্ছে সে কিন্তু আরেকটা কিনতেছে, ঠিক আছে। সো আমি কিন্তু একটাও কোনো ব্যাড রিভিউ পাই নাই। দেখেন আমি লাইভে আসছি কতক্ষণ হয়েছে, 10 মিনিট হয়ে গেছে আমি বকবক করতেছি, 10 মিনিট হয়ে গেছে আমি বকবক করতেছি, একটাও কোনো ব্যাড রিভিউ দেখছেন? লাইভে দেখেন একটাও কোনো ব্যাড রিভিউ দেখছেন? এত দামি জুস যদি কাজ না করতো কাস্টমাররা অবশ্যই ব্যাড রিভিউ দিত, আমি নিজেই ভয় ছিলাম যে কোরিয়ান প্রোডাক্ট বাংলাদেশি মেয়েদের কাজ করবে কিনা, তাই না ভাই? কোরিয়ানরা তো কোরিয়ান, ওদের মতো প্রোডাক্ট, মানে ওদের মতো স্কিন তো আমাদের না, ওদের মতো তো আমরা খাই না, ওরা যেটা খায় আমরা তো সেটা খাই না। তো আমি নিজে টেনশনে ছিলাম যে পরি জুসটা কি বাংলাদেশি মেয়েদের কাজ করবে কিনা, ঠিক আছে। আমি প্রাউড ফিল করতেছি থাইল্যান্ড মালয়েশিয়ার প্রোডাক্টও এত স্যুট করে নাই, এটা যে পরিমাণে বাঙালি মেয়েদের স্যুট করছে। একটাও
একটাও কোনো ব্যাড রিভিউ নেই। আপনারা দেখেন লাইভে, দেখেন ওপেন চ্যালেঞ্জ দেখেন, ঠিক আছে? দেখেন লাইভের মধ্যে একটাও কোনো ব্যাড রিভিউ নাই। আপু পরি জুস আর নীলাপানি একদিনে খাওয়া যাবে? সোনামণি আপু খাওয়া যাবে, একটু দিনে রাতে খেতে হবে, দিনে একটা রাতে একটা, একসাথে দুইটা খাওয়া যাবে না, হয় দিনে একটা রাতে একটা। নাইট ক্রিম তোমার বিজনেসের, হ্যাঁ নাইট ক্রিম হচ্ছে আমার বিজনেসের হাতিয়ার আর কাস্টমারদের বশ করার তাবিজ। কাস্টমারদের বশ করার, আমার আপু জানদের বশ করার তাবিজ হচ্ছে নাইট ক্রিম আর জুস। এই দুইটা ছাড়া আমার বিজনেসের লাল বাতি জ্বলে, ঠিক আছে? আপু পরি জুস নীলাপানি একদিনে খাওয়া যাবে? খাওয়া যাবে, একটা দিনে খেতে হবে, একটা রাতে খেতে হবে। আজকে সব থেকে বেশি লাইভ শেয়ার করলে 1000 টাকার গিফট ভাউচার পাবেন, ঠিক আছে? কেমন আছো? বিউটিফুল, আই এম ফাইন। সুমি আক্তার ভিআইপি কাস্টমার আপু জান। আপু পরি জুস আর নীলাপানি বলছি তো সোনামণি আপু। আপু নুসরাত আপু, আপু আপসারা কবে আসবে? আসবে তো আপু, আসবে। আপনারা কি মনে করছেন আমি একদিনের জন্য প্রোডাক্ট আনি? আমি তো একদিনের জন্য প্রোডাক্ট আনি না, আমি তো আপসারা আনছি হচ্ছে একদম সারা জীবন সেল করার জন্য। আপসারা অলরেডি আমার মানে লাইনে আছে, আসতেছে, ঠিক আছে? আপু আমার 16 বছর বয়স, আমার জন্য কিছু প্রোডাক্ট দেখাও। তুমি কি মানে 16 বছর যেহেতু, ফর্সার জন্য তুমি উপটান নিবা, মানে তুমি হার্বাল প্যাকগুলো নিবা। আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো, দামও কম, ঠিক আছে? আপু আমার বয়স 16 বলে দিছি। আনুষা আপু জান থ্যাংক ইউ, আপু জান থ্যাংক ইউ। জুসটা কুমিল্লা শোরুমে পাবো? হ্যাঁ জুসটা কুমিল্লা শোরুমে পাবেন। ও আরেকটা মজার কথা শুনেন, আমি ভাবছি কি, একটা সত্যি কথা বলি, হ্যাঁ আমি ভাবছি কি যে এটা অফার না দিলে মনে কেউ কিনবে না, ট্রাস্ট মি, মানে দাম বেশি না, ভাবছি যে এটা অফার না দিলে মনে আমার চলবে না। আজকেও আমার কতগুলা সেল হয়েছে, প্রত্যেকটা আপনি দোকানে যান দেখেন, কারণ যে এটা খেয়ে উপকার পাইছে সে কিনবে। আমি অফার দিলেও কিনবে, অফার না দিলেও কিনবে, দরকার যার সে ঠিকই কিনবে। এজন্য আমি কিন্তু শুরু থেকে দাম কম রাখছি, আমি শুরু থেকে দামটা কিন্তু কম রাখছি। এটা কিন্তু সিঙ্গাপুরে 10,000 টাকা, এটা সিঙ্গাপুরে কিন্তু 10,000 টাকা। আমাদের পরি জুস সিঙ্গাপুরে কিন্তু 10,000 টাকা, ঠিক আছে? কোরিয়ান পরি জুস, এটা হচ্ছে কোরিয়ান নাম্বার 1 জুস, ফর্সাকারি জুস, যেটা জাপানে পর্যন্ত নাম্বার 1-এ আছে, যেটা জাপানে পর্যন্ত নাম্বার 1-এ আছে। আমাদের কোরিয়ান পরি জুস জাপানে নাম্বার 1-এ আছে, ঠিক আছে? জাপানি মেয়েরা এটা খায়। এটা খেলে আপু যদি ক্যান্সার হলে এটা ভয় লাগে। আপনার ক্যান্সার করে আমার কি লাভ? আপনাকে ক্যান্সার করলে কি আমি কোটি টাকা পাবো? আপনার প্রোডাক্ট খেয়ে যদি ক্যান্সার হয় আমি কি আপনার ধন সম্পত্তি পেয়ে যাবো নাকি? কি আজব, আপনি মরে গেলে আপনার ধন সম্পত্তি আমার হয়ে যাবে? তা আমি এমন প্রোডাক্ট কেন আনবো যেটাতে আপনার ক্যান্সার হবে? অনেকে বলে এটা খেলে বলে বাচ্চা হয় না, এটা হয় না। আমার সব, আপনি জানেন আমার মাথা থেকে পা পর্যন্ত সব টেস্ট করা, আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নাই। বরঞ্চ আমি আমার হাজবেন্ড থেকে ফিট, আপনাদের ভাইয়া থেকে আমি বেশি ফিট, ঠিক আছে? আমার প্রেশার নাই, আমার কোনো কিছু নাই, ঠিক আছে? মাশাল্লাহ, থু থু থু। সো আপনাদের ভাইয়াই আমাকে নজর দেয়, বলে এত কেমনে মানুষ ফিট থাকে, কিছুই কোনো সমস্যাই নেই, এরকম বলে আমাকে। আমার জামাই নজর দেয়, হ্যাঁ। তো আমি এমন কোনো প্রোডাক্ট সেল করব না যেটাতে আপনার ক্ষতি হবে। উল্টা আপনার আরো শারীরিক প্রবলেম দেখবেন ঠিক হয়ে যাচ্ছে, ছোটখাটো শারীরিক প্রবলেম যেমন দুর্বল লাগা, আপনার রক্ত শূন্যতা, আপনার ক্যালসিয়ামের ঘাটতি, এগুলা পর্যন্ত এই জুসগুলা খেলে ঠিক হয়ে যায়, জানেন? আমি কিন্তু আলাদা করে বাচ্চা হওয়ার পরেও কোনো ক্যালসিয়ামের ওষুধ খাইনি। আমাকে ডক্টর বাচ্চা হওয়ার পরে এতগুলো ওষুধ দিছে। সব ডক্টরেই কিন্তু বাচ্চা হওয়ার পরে, মানে সিজারে বাচ্চা হওয়ার পরে দেয়, ক্যালসিয়াম দেয়, ভিটামিন ডি দেয়, হ্যাঁ ভিটামিন ডি দেয়, ক্যালসিয়াম দেয়। আমি কোনো কিছুই আমার লাইফে খাই নাই, কারণ আমার কাছে বিরক্ত লাগে। আপু ওলে আপু রেগে যাচ্ছে, একটু রেগে গেছি রেগে গেছি দেখে আমার মুখ লাল হয়ে গেছে, রেগে গেলে আমার মুখ লাল হয়ে যায়। আপু মানে ওনাকে মেরে আমার লাভ কি? ওনার সম্পত্তি কি আমি পেয়ে যাবো? আজব তো। আপনাদেরকে আমি এমন প্রোডাক্ট কেন দিব যেটাতে আপনার ক্ষতি হবে? তাহলে তো আমি অন্যান্য সেলারদের মতো ক্যাপসুল আনতাম। কালকে আপনারা টনর লাইভ দেখে আমাকে বারবার বলতেছেন আপু ক্যাপসুল আনেন, টনর ক্যাপসুল আনেন। আমি বারবার আপনাদেরকে ইশারা দিচ্ছি যে একটা ব্র্যান্ডের সব প্রোডাক্ট ভালো না। আমি ওপেন বলতেছি, একটা ব্র্যান্ডের সব প্রোডাক্ট ভালো না। আমি এমন কোনো প্রোডাক্ট আনবো না যেটাতে আপনার ক্ষতি হবে, যেটা আপনার কাজ করবে না। দেখবেন আমি জুস এক দেশের বিক্রি করি, আমি নাইট ক্রিম একটা দেশের বিক্রি করি, আমি ফেস ওয়াশ একটা দেশের বিক্রি করি, আমি শ্যাম্পু একটা দেশের বিক্রি করি। আমি একটা কোম্পানির সবকিছু সেল করি না, কারণ আমি জানি কোনটা কাজ করবে। আমার কাছে টনর ক্যাপসুল পড়ে আছে, খাবেন নেন, আমি তো আপনাদেরকে গিফটও দিছি, খান, যদি কাজ হয় আমাকে বললেন, ঠিক আছে? সো হুদাই আপনারা খালি লাইভের মধ্যে কমেন্ট করেন, আমি বলতেও পারি না, লজ্জায়। কারণ দেখা গেছে ওনাদের সাথে তো আমার ভালো রিলেশন, হ্যাঁ ওনাদেরকে আমি ফ্রিলি বলছি যে আপনার এটা কাজ করে না, আমি নিতে পারবো না, ঠিক আছে? ওরা বুঝছে, কিন্তু তারপরেও তো ওরা চায় যে ওদের প্রোডাক্ট যাতে সেল হয়, তাই না? তো আমি আপনাদেরকে মানে কিছু বলতেও পারতেছি না, লজ্জায় বারবার বলতেছি যে সাবু আপু আপনাদের যেটা কাজ করবে সেটাই আনবে, কারণ আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাস্টমার, কোনো ব্র্যান্ডের মালিকও না। আপনি টনো বলেন, ডিন্ডা বলেন, হোয়াট এভার, আপনি এই জুসের মালিক বলেন, কোনো জুসের মালিক আমার কাছে ইম্পর্টেন্ট না। যদি কেউ আমাকে মানে অনেক পটায় যে
ফ্রি প্রোডাক্ট দিবে। টনো আমাকে ফ্রি প্রোডাক্ট দিছে কতগুলা ক্যাপসুল, আপনাদেরকে আমি গিফট দিয়ে দিছি না? বলেন আমি টাকা নিচ্ছি? টাকা নিই, গিফট দিয়ে দিছি কিন্তু ক্যাপসুল, ওই যে টমেটো ক্যাপসুল সবগুলো আমি গিফট দিছি। আপনার আমার কাছে আরো 20টা আছে, আমি আরো 20টা রাখছি, আপনাকে দিব, ঠিক আছে? গিফট দিব ভিআইপি কাস্টমারদেরকে। তো দেখেন আমাকে ফ্রি দিছে, বলছে তুমি সেল করো, তারপর আমি সেল করি নাই, কারণ আমি জানি যে এটা কাজ করবে না, কাস্টমার আমাকে বকা দিবে। যেটা কাজ করবে, আমি এই জুসের মতো ফর্সা আপনাকে কোনো প্রোডাক্ট করবে না, তাহলে আমি অন্য প্রোডাক্ট কেন আনবো? এই জুসের মতো ফর্সা আপনাকে অন্য প্রোডাক্ট, আমি ঘেমে গেছি, মানে আমাকে রাগাই দিছে, তো আমি ঘেমে গেছি, আমি একটু ফ্যানটা ছাড়ি, ঠিক আছে? সো যেটা কাজ করবে, যেটা ক্ষতি হবে না, সেটাই কিন্তু আমি আপনাদেরকে দিব, ঠিক আছে? যেটা কাজ করবে, যেটা ক্ষতি করবে না, সেটাই আমি আপনাদেরকে দিব। সো ক্যাপসুল খেলে কিন্তু ক্ষতি হয়, আপনারা জানেন না মনে হয়, যে ক্যাপসুল খেয়ে যদি ফর্সা হন আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে। ক্যাপসুল কিন্তু ওষুধের মতো, ক্যাপসুল খেলে কিন্তু অনেক সময় কিডনি লিভারে প্রবলেম হতে পারে, ক্যাপসুল খেলে অনেক সমস্যা হতে পারে। এজন্য আমি বলছি জুস খাবেন, পরে জুস খাবেন। জুসের মতো ফর্সা ক্যাপসুলও করতে পারে না, জুসের মতো ফর্সা ক্যাপসুলও করতে পারে না। যারা এরকম চকলেট স্কিন, এরকম শ্যামলা স্কিন, কালো স্কিন, ফর্সাকারী জুস চান, যে আপু আমাকে ফর্সাকারী জুস দেন যেটা খেয়ে আমি আপনার থেকেও সাদা হয়ে, আপনারা আমার থেকেও সাদা হতে পারবেন যদি বলেন। আমার থেকে সাদা হলে ভাল লাগবে না, সত্যি কথা যেটা, আমাকেই লাইফে একদম মুলার মতো, ভূতের মতো সাদা লাগে, ঠিক আছে? আমাকে দেখেন, আমি কিন্তু মুখটাকে কালো দেখানোর জন্য আজকে আমি একটা জিনিস পাইখা রাখছি যাতে আমার মুখটা কালো লাগে, কিন্তু হাত দেখেন, দেখেন জাস্ট আমার হাত দেখেন কি পরিমাণে হচ্ছে সাদা, একদম হোয়াইট, একদম হোয়াইট, মানে পিছলের দেয়ালের মতো। সো আমি বারবার বলছি যে আমার থেকে সাদা হলে ভালো লাগবে না, কিন্তু আপনি যদি আমার থেকেও সাদা হতে চান, আপনি আমার থেকেও সাদা হতে পারবেন, মানে সাদা হওয়ার নেশা আপনার একদম ছুটে যাবে, ঠিক আছে? যারা কোরিয়ান পরি জুস খাবেন, ভিতর থেকে ফর্সা হতে পারবেন, ফেস বডি একসাথে ফর্সা করতে পারবেন, একদম চকলেট স্কিন থেকে মিল্ক চকলেট করতে পারবেন। প্রতিদিন রাতে কি করলাম, প্রতিদিন রাতে হচ্ছে এরকম একটা স্যাশেট খেয়ে ফেলবেন, ঠিক আছে? ফ্যানের জন্য কি আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা একটু সবাই বলবেন যে ফ্যানের জন্য আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা। আপু আমার ফেসে দানা দানা হয় গেছে আর লোম বেড়ে গেছে, আপনার জন্য একটা প্রোডাক্ট, মানে একদম, মানে আপনার এটা কি বলবো, স্কিনের সঙ্গী বলতে পারেন। হ্যাঁ, স্কিনের সঙ্গী, এটা ছাড়া আপনি থাকতেই পারবেন না। আপনার স্কিনের লোম কিন্তু বেড়ে যাবে, আরো আপনার স্কিনের লোম আরো বেড়ে যাবে, আর স্কিনে কিন্তু দানা দিয়ে আরো ভরে যাবে, ব্রণ দিয়ে ভরে যাবে। সপ্তাহে 3 দিন এই রূপের পানিটা মুখে স্প্রে করবেন, সপ্তাহে 3 দিন রূপের পানি এভাবে করে মুখে স্প্রে করবেন, সপ্তাহে 3 দিন, ঠিক আছে? আমার মুখে একটাও দানা নাই, কিছু নাই, তাই আমি ইউজ করে দেখাই নেই, তারপরে দূর থেকে ইউজ করে দেখাচ্ছি, ঠিক আছে? সপ্তাহে 3 দিন রূপের পানি মুখে স্প্রে করবেন। আপনার হচ্ছে ফেসের যত দানা আছে, দানা ব্রণ চলে যাবে, ফেসের দানা ব্রণ চলে যাবে, ফেসের হচ্ছে গর্ত টাইট হবে, ব্রণের গর্ত, ফেসে ব্রণের গর্ত টাইট হবে, ঠিক আছে? আপু কতবার SMS পড়লাম? আপু আমি তো পড়তেছি, যতটুকু পড়তেছি, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। রূপের পানিটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট, এটা সপ্তাহে 3 দিন। আপু তুমি না কনসেপ্ট করছো জুস খাওয়া যাবে না? আমি তো জুস খাচ্ছি না, কই খাচ্ছি, আমি কনসেপ্ট করছি কিনা জানি না, তবে হ্যাঁ আমার প্রসেসিং চলতেছে। আপনি যদি আজকে থেকে প্ল্যানিং করেন বাচ্চা নেবেন, আজকে থেকে আপনাকে জুস খাওয়া বন্ধ করতে হবে। হ্যাঁ, মনে করেন আজকে থেকে আপনার প্ল্যানিং, আপনি আজকেই মানে ট্রাই করছেন বাচ্চা নেওয়ার, তো আজকে থেকে কিন্তু আপনাকে জুস খাওয়া বন্ধ করতে হবে, কারণ প্রথম 3 মাসই কিন্তু একটা রিস্ক থাকে। আপনি যদি হাবিজাবি খান, ওই পেঁপে খান, আমি পেঁপে খাওয়া মানে বন্ধ করে দিচ্ছি, পেঁপে আনারস এগুলোও কিন্তু খাওয়া যায় না, জানেন? সামান্য পেঁপে আনারস এগুলোও কিন্তু খাওয়া যায় না। আমি পেঁপে খাই না, আমি আনারস খাই না, সো জুস কেমনে খাবো? জুস তো আরো খাবো না, ঠিক আছে? সো জুস কিন্তু প্রেগনেন্ট অবস্থায় খাওয়া যাবে না, বা যারা বাচ্চা প্ল্যানিং করতেছেন, বাচ্চা নেওয়ার প্ল্যানিং করতেছেন, তারাও কিন্তু বন্ধ করে দিবেন জুস খাওয়া, বাচ্চা হয়ে যাওয়ার পরে খেতে পারবেন, ঠিক আছে? আপু জুসে অফার দেন, আপু অফার চলতে, অলরেডি অফারের প্রাইসই রাখছি 6500 টাকা রাখছি, কারণ এটা কিন্তু আপনার বাইরের দেশে 10,000 টাকা, আপনি গুগলে সার্চ করে দেখেন, বাইরের দেশে এটা হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে? আপু তোমার ইউজ করা যে কোনো একটা প্রোডাক্ট আপু ইনশাআল্লাহ, আপু আফ্রিকা জুসটা আউটলেটে পাবো না, শুধু অনলাইনে পাবেন। রূপের পানিটা সপ্তাহে 3 দিন মুখে স্প্রে করবেন, আপনার মুখের লুকানো ব্রণগুলা বের হয়ে যাবে, পার্মানেন্ট মুখের ব্রণ চলে যাবে, জীবনও আর মুখে কোনো ব্রণ উঠবে না। যাদের 2 দিন পর পর মুখে ব্রণ হয়, মুখের ব্রণগুলা ঘাট ধরে বের করে ফেলতে পারবেন, মুখের ব্রণগুলা ঘাট ধরে বের করে ফেলতে পারবেন। প্লাস হচ্ছে রূপের পানিতে মুখের গর্ত টাইট হবে, লোম কমে যাবে, দানা বের হয়ে যাবে। 50 বছরের দানা, মুখে মনে করেন অনেক বছরের দানা, কোনোভাবে আপনার দানা বের হচ্ছে না, মুখের দানাগুলো বের হয়ে যাবে, মুখের দানাটা বের হয়ে যাবে, ঠিক আছে? আপু আমি প্রেগনেন্ট, 2 মাস বাকি আছে বেবি হতে, দেন জুস খাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চা হওয়ার পরে খেতে পারবেন, একটু ধৈর্য রাখেন। আমিও তো ধৈর্য রাখতেছি, আমাকে তো আপনাদের মানে আমার হিংসা লাগতেছে যে আপনারা আমার জুস খেয়ে সুন্দর হয়ে যাবেন, আর আমি এখানে খালি চেয়ে চেয়ে দেখবো, আমি খেতে পারবো না, ঠিক আছে? সো আমি যা সাদা হইছি, আমার তো সাদা হওয়ার কোনো কিছু নাই, তারপরও আছে না যে না আমার তো জুস খাওয়া একটা নেশা হয়ে গেছে, মানে ফর্সাকারী জুসগুলো আমি এমন একদিন নাই যে আমি খাই নেই। আজকে প্রায় কয় বছর, আজকে প্রায়
4 বছর হবে, মানে সেকেন্ড বেবি হওয়ার পর আমার বেবির বয়স কত, হ্যাঁ 4-5 বছর হবে আমি জুস খাওয়া বন্ধ করি না। আমার জুস মানে খুব ফেভারিট ফর্সাকারী জুসগুলা, বিশেষ করে ফর্সা আর ইয়াং থাকার জুসগুলা আমি একদিনও হচ্ছে মিস করি না, ঠিক আছে। আচ্ছা, কিভাবে খাবেন? প্রতিদিন রাতে ঘুমানোর সময় 1 প্যাকেট খেয়ে ফেলবেন। তোমার পেজে অর্ডার করতে অনেক কষ্ট, আমার পেজে অর্ডার করতে কষ্ট, এই জন্যই তো ওয়েবসাইটে অর্ডার করতে বলি। ওয়েবসাইটে তো খুব সহজ, আপনি ওয়েবসাইটে গিয়ে আপনি কোন প্রোডাক্ট নেবেন সেটা খালি অর্ডার করবেন, এর থেকে সহজ আর কিছু নাই। কারণ ওয়েবসাইটে এত রিপ্লাই পাওয়ার কোনো দরকার নাই। ওয়েবসাইটে ঢুকবেন আর হচ্ছে আপনি অর্ডার করবেন, ঠিক আছে। এটা হচ্ছে কোরিয়ান কোরি জুসটা রেগুলার রাতে খাবেন ঘুমানোর সময়। আপু বাবুর মাস 8 মাস আমি খেতে পারবো? হ্যাঁ পারবেন। আপু টনো ভাইয়ার আপু অলরেডি অ্যাভেলেবেল আছে। আপু আফ্রিকান জুসটা আউটলেটে নাই, আফ্রিকান জুসটা আপনাকে অনলাইন থেকে নিতে হবে, হ্যাঁ। রূপের পানির দামটা বলেন, ইনবক্স করেন, মডারেটর বলবে। একটা রূপের পানি নিলেই আপনার মুখের দানা টানা চলে যাবে। রূপের পানি কিন্তু 10টা নিতে হয় না, একটা কিনলেই হয়ে যাবে, কারণ এটা সপ্তাহে 3 দিন স্প্রে করতে হয় মুখে জাস্ট 3 দিন স্প্রে করবেন। আপনার মুখের হচ্ছে জিভে পানি চলে আসতেছে। এই নাও, তুমি খাই গা, বসাও। আমি ভুলে খেয়ে ফেলতেছি আপু টনো ভাই, আপু কয়টা ইউজ করলে পার্মানেন্টলি স্কিন গ্লো এন্ড ব্রাইট হবে? কোনটা আপু? এটা হচ্ছে আপনাকে 6 মাস খেতে হবে, মানে এটা কোর্স কমপ্লিট করতে হবে। কিন্তু একটা খেয়েই আপনি অনেক সাদা হয়ে যাবেন, একটা খেয়ে আপনি অনেক ফর্সা হয়ে যাবেন। স্বর্ণকুমারী না, সোনামণি, টিনা আপু যান, আমার কমেন্ট পড়ো, অনেক কমেন্ট পড়ছে। হে রুবেয়া আপু যান, আমার ভিআইপি কাস্টমার। আয়না জেল আর জ্যাকলিন ফেস ওয়াশ কবে পাবো? আয়না জেল নাই, ডায়মন্ড জেল আছে। ডায়মন্ড জেলটা আয়না জেলের বাপ হচ্ছে ডায়মন্ড জেল। কতবার বললাম মেসেজ করে, আপু পড়তেছি তো আজকে। আপু যান, আপু উত্তর দাও। রূপের পানি দিচ্ছি, ব্রণ চলে গেছে, এখন আবার হচ্ছে। সপ্তাহে 3 দিন দিবেন, ব্রণ চলে যাবে, ব্রণ আর জীবনও হবে না। সপ্তাহে 3 দিন দিলে কিন্তু আপনার একটা রূপের পানি 6 মাসেও আপনি শেষ করতে পারবেন না। একটা রূপের পানি আপনি 6 মাসেও শেষ করতে পারবেন না। সপ্তাহে 3 দিন জাস্ট স্প্রে করবেন, ঠিক আছে। আপু কমেন্ট পড়তেছি তো, টিনা আপু যান। আপু ভিআইপি কাস্টমার কিভাবে হবো? 16কে প্রোডাক্ট কিনছি, 3 বার কিনলে ভিআইপি কাস্টমার। 7টা প্রোডাক্ট অর্ডার করে দিয়েছি, 6টা প্রোডাক্ট আসছে, প্রোডাক্ট লিস্ট ছেঁড়া ছিল। আপু একটু ইনবক্স করেন তো, আপনাকে অবশ্যই ফিডব্যাক দেওয়া হবে। আপনি ইনবক্স করবেন এবং কালকে কল দিবেন 10টার দিকে। আপু বাসায় বডি হেয়ার রিমুভাল ডিভাইস, আইপিএল হেয়ার রিমুভাল ডিভাইস জানো? আরে না আপু, ওগুলো সাইড এফেক্ট করে। আপু আমার আইডিটা ওপেন করতে পারছি না, তাই নতুন করে আইডি খুললাম। ওকে, কোনো সমস্যা নেই মাহমুদা আপু যান। ওয়েবসাইট লিঙ্ক আপনি ইনবক্স করলে আপনাকে দিয়ে দিবে। ওয়েবসাইটে অর্ডার করবেন, কোনো ঝামেলা নাই। ওয়েবসাইটে যাবেন, কোন প্রোডাক্ট নেবেন ইচ্ছা মতো অর্ডার করবেন। এত মডারেটরদের পিছনে ঘুরতে হবে না, কারণ মডারেটররা তো মানুষ, তাই না? ওরা তো রোবট না, এত রিপ্লাই তো দিতে পারে না। অনেক অর্ডার আপু, মাশাআল্লাহ। তাও তো এখন একটু কম, মানে আমাদের নাইট ক্রিম নাই দেখে, নাইলে তো এখনো মনে রিপ্লাই পাইতেন না ঠিক মতো। সিক্রেট প্লেস ফর্সা করার জন্য কোন প্রোডাক্ট ইউজ করবো? এটা খেতে খেতে সিক্রেট প্লেস ভিতর থেকে ফর্সা হয়ে যাবে, ভিতর থেকে। আপনি দেখবেন এটা খেতে খেতে ফর্সা মেয়েদের যেমন সবকিছু থাকে, জন্মগত ফর্সা মেয়েদের সিক্রেট প্লেসও কিন্তু গোলাপিই থাকবে, স্বাভাবিক। তারপরে হচ্ছে হাতের কোনোই গোলাপি থাকবে, ঠোঁট গোলাপি থাকবে। যারা হচ্ছে ইরানি মেয়ে, যারা হচ্ছে আপনার আরাবিয়ান মেয়ে, তাদের কিন্তু মানে দেখবেন যে সবকিছু একটু গোলাপি ঠোঁট সবকিছু এরকম। আপনি যদি ফর্সা হয়ে যেতে পারেন জুস খেয়ে, দেখবেন আপনার সবকিছু মানে কোনো কিছু কালা থাকবে না শরীরে। কারণ এটার কাজই হচ্ছে কালো জিনিসটাকে উঠাই ফেলা। কালো জিনিসটা, আপনার স্কিন কালোটাকে একদম উঠাই ফেলা। এখন কালো কি সিক্রেট প্লাস কালো, এটারও উঠাই ফেলবে। আপু তোমার দই জেল লাইক দিচ্ছি, থ্যাংক ইউ। এটা খেয়ে আপনি অনেক মজা পাবেন, কারণ জুসগুলা কিন্তু ভিতর থেকে ফর্সা করে। জুসগুলা একদম মানে একদম পার্মানেন্ট জন্মগত সুন্দরী মেয়েদের মতো করে ফেলে। আর এটা তো একদমই আমি বলছি যে আপনারা খুবই লাকি যারা এটা খাবেন। একটাও কোনো ব্যাড রিভিউ নাই। লাইভ করতেছি কতক্ষণ, এটা দেখাচ্ছি আধা ঘন্টা হয়ে গেছে লাইভে। দেখেন আমি কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে বকবক করতেছি আধা ঘন্টা, একটাও কোনো ব্যাড রিভিউ দেখছেন লাইভে? দেখেন একটাও কিন্তু কোনো ব্যাড রিভিউ নাই। একটা আমার এখানে কি লাগছে আইব্রো, একটাও কোনো ব্যাড রিভিউ নাই লাইভের মধ্যে, একটাও। বরঞ্চ অন্যান্য জুস, কম দামি জুস নিয়ে আমি একটা হলো ব্যাড রিভিউ পাইছি, কিন্তু এটা নিয়ে আমি একটাও কোনো ব্যাড রিভিউ পাইনি। আপনারা খুবই লাকি যারা এটা খাইতে পারবেন। খাবো চকলেট খাই মন ভরি, আর কি করবো। এই জুসটা নাও, তুমি খাও, নাহলে কিন্তু নষ্ট হবে। তুমি খেয়ে ফেলো। চকলেট খায় খায় মন ভরি, আর কি করবো। আয় হায়,
খাইতে খাইতে কতগুলো চকলেট খাই ফেলছি। তোমার প্রোডাক্ট অনেক কেনাকাটা করছি, আবার আরো কিনতে মন চায়। ইনশাল্লাহ আপু জান কিনতে পারবেন, দোয়া রইল। হ্যাঁ আপু প্লিজ কোনো একটা নাইট ক্রিম আনেন। আছে তো, নোরা সুলতানা আছে, নোরা সুলতানাও শেষ হয়ে যাবে। বডিতে অনেক সানটান পড়ছে, বডি ওয়াটিং এর জন্য একটা লোশন সাজেস্ট করো। সারপ্রাইজ আছে, সারপ্রাইজ এখন বলবো না। কত টাকা জিনিস কিনলেই ভিআইপি কাস্টমার হয়? টাকার আপু আমি টাকা হিসাব করি না, আমার কেন জানি মনটা তো ছোট না যে টাকা দিয়ে হিসাব করবো কে কয় লক্ষ টাকার প্রোডাক্ট কিনছে। আমি এটা করি না, আমি হচ্ছে 3বার কিনলে ভিআইপি করে দিই। 3বার, আপনি 500 টাকা করে 3বার কিনলে ভিআইপি কাস্টমার। কেন জানি আমি আগে থেকে এমন, অন্য পেজে দেখছি টাকা দিয়ে ভিআইপি করে, মানে কে কত টাকার কিনছে সেটা হিসাব করে না। আমি জানিও না আমার কোন কাস্টমার কয় টাকার কিনছে জানেন। আপনারা অনেকে এসে বলেন না আপু আমি 1 লক্ষ টাকার কিনছি, 2 লক্ষ টাকার কিনছি, আমি চিনিও না আসলে কি উনি 1 লাখ টাকার, মানে আমি দেখিও না, খেয়ালই করি না, এমন একটা কথা। ঠিক আছে, সো সবাই আমার কাছে সমান। ভিআইপি মানে 3বার কিনলে ভিআইপি, 3বার। হ্যাঁ যত টাকারই কিনেন 3বার কিনলে ভিআইপি। চকলেট খেয়ে গিয়ে একটু মনটা ভরি। যারা এরকম চকলেটের মতো কালো, যারা চকলেটের মতো শ্যামলা, এরকম মিল্ক চকলেট হতে যাচ্ছেন, মিল্ক চকলেট হতে যাচ্ছেন, একদম সামনাসামনি দেখাচ্ছি দেখেন, এরকম মিল্ক চকলেট হতে যাচ্ছেন যারা, তারা নিবেন আমাদের। দেখেন আমি একদম সামনে চলে আসছি, লাইভে কিন্তু এখন কোনো ফিল্টার নাই, লাইভে কিন্তু এখন কোনো ফিল্টার নাই। জাস্ট লুক এট মাই স্কিন, আমার স্কিনটা দেখেন, মনে হচ্ছে আমার স্কিন থেকে যেন লাইট বের হচ্ছে। ঠিক আছে, সো আপনারা থাইরয়েডের রোগী খেতে পারবে, কোনো সমস্যা নাই। থাইরয়েড, ডায়াবেটিক্স, প্রেশারের রুগীরা খেতে পারবে, কিন্তু কিডনিতে প্রবলেম, হার্টে প্রবলেম তারা খেতে পারবেন না। জুসের স্বাদ চকলেটে মিটাচ্ছে না, জুসের স্বাদ কেমনে মিটাবো আমি, দাঁড়ান ট্যাং কিনবো ভাবতেছি, নাহলে আমার জিভে পানি চলে আসতেছে, থাকতে পারতেছি না। তুমি কি চাচ্ছ আমি ভুলে জুসটা খেয়ে ফেলি? জুসটা নিয়ে যাও। আপু অনেকবার কিনেছি কিন্তু ভিআইপি কোড পাইনি, পেয়ে যাবেন। আপু খামচির গর্ত কি ইউজ করবো না? থাক থাক, একটু দেখাই নিয়ে আগে লাইভে, একটু দেখাই নিয়ে আগে, থাক একটু পরে, একবারে চকলেটটা নিয়ে যাও। ওই রকম পুরাটা খেয়ে বলতেছি, পরে জুস পরে না, তুমি খাবা না, সাফিয়াকে দাও। তুমি খাবা না, আমি খেতে পারবো না, তুমি খেয়ে গিয়ে ফসে নাকি? সাফিয়াকে দিব না, তোমাকে দিব না, না তোমাকে দিব না, যাও। আমি তোমার সাথে মজা করতেছি, না তুমি খাবা না, আমি খাবো না মানে তুমিও খাবা না। তুমি সুন্দরে যাবা আর অন্য মেয়ের লগে ভাগবা, তা তো হবে না। আইসে আমার প্রোডাক্ট দিয়ে এমন সুন্দর হয়ে যাবে? প্রোডাক্ট তো সুন্দর করে, তাই না? এমন একটা মানুষ নেই যে আমার প্রোডাক্ট দিয়ে সুন্দর হয় রে। আপু সত্যি তুমি অনেক ভালো মন মানুষ, থ্যাংক ইউ আপু জান। আপু 2021 সাল থেকে আপনার প্রোডাক্ট ব্যবহার করি, থ্যাংক ইউ আপু। জুস 2টা খেলে সুন্দর হয়ে যাবে? আপু শুনেন সোনামণি আপু, আপনি কোর্স কমপ্লিট করবেন, আপনি 6 মাস খাবেন, কোর্স কমপ্লিট করবেন। আপনি ইনজেকশন দিলেও কিন্তু আপনাকে 1 বছর দিতে হবে, মানে আপনি ডক্টরের কাছে গিয়ে যদি ইনজেকশন দেন, ট্রিটমেন্ট নেন, আপনার লক্ষ লক্ষ টাকাও যাবে, সময়ও যাবে, আবার আপনি সাদাও হতে পারবেন না। কিন্তু এই জুস খেয়ে কিন্তু আপনি, এই যে আমাকে দেখছেন দেয়াল থেকেও সাদা লাগতেছে, এরকম এই যে সবকিছু, কিন্তু কেউ বলতে পারবেন না মুখে মেকআপ দিয়ে সাদা দেখাচ্ছি, কারণ মেকআপ দিয়ে সাদা দেখালে নিশ্চয়ই আমার কানটাও এরকম সাদা থাকতো না, আমার হাতটাও এরকম একদম ফুল হাত কিন্তু এরকম সাদা থাকতো না। ঠিক আছে, আর আমি তো এখন মুখ ধুয়েও দেখাই, সাবান দিয়ে একদম ঘষে ঘষে মুখ ধুয়ে দেখাই। এখন মানে ফেসবুকে কোনো ফিল্টার নাই, বরঞ্চ ফিল্টার দিলে আমাকে সাদা লাগে না, এরকম সাদা লাগে না, আমার আসল টোন কিন্তু সাদা, একদম হোয়াইট হয়ে গেছে, একদম হোয়াইট। মনটা অনেক খারাপ, ম্যাডাম ডল ক্রিমটা পেলাম না, মন খারাপ করেন না, আমি অফার দিব সোনামণি আপু, আপনাদের ধৈর্যের ফল আমি আপনাদেরকে দিব। ঠিক আছে, আপনারা যেহেতু ধৈর্য ধরে আসেন আমার জন্য, সো এই জন্য হচ্ছে, মানে আমার জন্য না, দূর আমাকে, আমার জন্য না, ডিএলএক্সের জন্য, আপসারার জন্য আর কি, বডি ক্রিমের জন্য আমি আপনাদেরকে ধৈর্যের ফল দিব। যান সবাইকে আমি গিফট দিব এবং আমি অফার দিব, দেখেন কথা দিলাম, একটু ধৈর্য রাখেন। হ্যাঁ আপু পরি জুস আর সিনামন জুস খেলে কি কফি আর টি খাওয়া যাবে? আপু রে, কফি খেলে মেয়েরা কালো হয়ে যায়, চা খেলে মেয়েরা কালো হয়ে যায়, জানেন না? যদি ফর্সা হইতে চান প্লিজ আপনি গ্রিন টি খান, গ্রিন টি খান। আপনি কফি আর, আমি চা খোর মেয়ে, জানেন আমি চা খোর, আমি সারাদিনে 2-3 কাপ চা না খেয়ে থাকতে পারতাম না, দুধ চা ছাড়া আমি থাকতে পারতাম না। সে মেয়ে এখন গ্রিন টি ছাড়া কিচ্ছু বুঝে না, আমি গ্রিন টি ছাড়া কিচ্ছু বুঝি না। আমাকে কেউ যদি মানে অনেক স্বাদে চা, তাও আমি খাই না, সত্যি কথা। আমার মা এত মজা করে চা বানায়, আমি আমার মায়ের হাতে চা এখন খাই না, আমি জাস্ট গ্রিন টি খাই, কারণ আমি দেখছি যে কফি আর চা খেলে ফর্সা হওয়া যায় না, মানে ফর্সা দেরিতে হয়। আপনি লক্ষ টাকার জুস খাচ্ছেন কিন্তু আপনি ফর্সা হতে পারতেছেন না, কেন? আপনি চা খান দেখে আপনার এই টাকাটা লস, পুরো লস। মানে আপনি এত টাকার জিনিস খাচ্ছেন তাও আপনার কাজ করতেছে না, নাইট ক্রিমও কাজ করতে চায় না চা খেলে, আমি দেখছি। না চা, দুধ চা হোক যাই হোক,
আরে না, চা খেলে আসলে কালো হয়ে যায়। আমি মাঝখানে অনেক কালো হয়ে গেছিলাম। খালি চাও না, ক্যাফেন আছে, ক্যাফেন অনেক ক্যাফেন আছে। আপু আসসালামু আপু, আপু ঢাকার বাইরে কি হোম ডেলিভারি দেওয়া যায়? না আপু, আপনাকে হচ্ছে সুন্দরবন কোরিয়া থেকে নিতে হবে। সো এটা হচ্ছে আমাদের পরি জুস নিয়ে আমি 1 ঘন্টা ধরে বকবক করতেছি। আমি খুঁজতেছি যে একটাও কোনো ব্যাড রিভিউ আসে কিনা। একটাও কোনো ব্যাড রিভিউ আসে নাই, একটাও কোনো ব্যাড রিভিউ আসে নাই যে আপু আমার পরি জুস কাজ করে নাই, আমার পরি জুস কাজ করে নাই, একটাও কোনো ব্যাড রিভিউ পাই নাই। তাহলে বুঝেন যে এটা আপনাদের টাকা লস করবে কিনা। একটা টাকাও আপনার লস করবে না, একটা টাকাও লস করবে না। অন্য কোনো পেজের জুস আপনাকে এরকম সাদা করবে না। চ্যালেঞ্জ। আপু নোরা সুলতানা কি শ্যামলারা কিভাবে মুখে দিবে? নোরা সুলতানা শ্যামলারা হচ্ছে ঘষে লাগাবে, ঘষে মুখে মিশাই ফেলবে। ঘষে হচ্ছে মুখে মিশাই ফেলবে। নোরা সুলতানা ঘষে মুখে মিশাই ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা অফার দিব। আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করে আমাকে দেখতেছেন, অফার দিব না তাকে হইতে পারে। আজকে আমি আপনাদেরকে 2টা ধামাকা অফার দিব, 2টা ধামাকা অফার দিব। ডিলাক্স আসবে, ঈদের আগেই আসবে। আপু জুসটার দাম কত? ইনবক্স করেন, মডারেটর বলবে। আপু তাও চা খাবো। চা খেলে আপু তাহলে দেরিতে কাজ করবে, এটা মাথায় রাখবেন, ওইভাবে খাবেন, আমার দোষ নেই, ঠিক আছে? আমি চা খোর, তারপরেও চা বন্ধ রাখছি। আপনি গ্রিন টি খাবেন, আপনি চাইলে 1 কাপ খেতে পারেন। যদি খুব চাখর হয় তাহলে 1 কাপ দুধ চা খেতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো কোলাজেন জেল। আপু লাইভ অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমি আসলে 10টায় আসি, কিন্তু আজকে আমি তাড়াতাড়ি চলে আসছি। ফ্যানটা অফ করে দিই না? আমার কথা কি শোনা যাচ্ছে? আমার ভয়েস কি শোনা যাচ্ছে? একটু সবাই বলবেন আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা। এখন আমি আপনাদেরকে দেখাবো কোলাজেন জেল। এটার মধ্যে আছে কোলাজেন। হ্যাঁ, এটাকে আমি মুক্তার জেল বলি, এটাকে আমি মুক্তার জেল বলি। এই জেলটার মধ্যে কোলাজেন দেওয়া আছে। এই জেলটা দিয়ে আপনি ফেস বডি আপু সুন্দরবন কোরিয়া কই আপু আপনার এলাকায় আছে? একটু খবর নেন, আমরাই আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিব, সমস্যা নেই। পরে জুস 1 প্যাকেট খেলেই হবে না, 1 প্যাকেট খেলেই ফর্সা হতে পারবেন, কিন্তু কোর্স কমপ্লিট করতে হবে। পরে জুসের ব্যাড রিভিউ হচ্ছে টাকার জন্য নিতে পারি না। হ্যাঁ, এটাই ব্যাড রিভিউ, এটাই একটা ব্যাড রিভিউ। পরে জুস যদি কম টাকায় হইতো তাহলে সব মেয়েরা সুযোগ পাইতো এটাকে সাদা হওয়ার। মানে আছে না, টাকার জন্য মানুষ কিনতে পারতেছে না। বিশ্বাস করেন, যে কিনতে পারবেন সে লাকি, সে আসলেই লাকি যে পরি জুসটা কিনতে পারবেন। দেখেন লাইভে একটাও কোনো ব্যাড রিভিউ নাই। আমি কি আপনাদেরকে চাপা মারতেছি? আপনার তাকাই থাকেন কমেন্টের দিকে, একটাও কোনো ব্যাড রিভিউ নাই। আপু তোমার নামে ফেক আইডি থেকে আপুটা হচ্ছে ফেক, আপনি একটু ব্লক করে দেন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোলাজেন জেল। কোলাজেন জেলটা কি কাজ করে আমি বলে দিচ্ছি। কোলাজেন জেলটা ফেস এবং বডি। আপু সাউন্ড শোনা যাচ্ছে? আমার আপুরা আমার কষ্ট হবে দেখে বলতেছে সাউন্ড শোনা যাচ্ছে। আমি জানি যে ফ্যানের জন্য কিন্তু কথা শোনা যাচ্ছে না, মানে কম ঝিরঝির করতেছে না। সত্যি কথা বলেন, কোনো সমস্যা নেই, আমার গরম লাগুক, সমস্যা নেই। হ্যাঁ, এটার মধ্যে ম্যানথল দেওয়া আছে। ম্যানথল মানে বুঝেন, এই যে গরমে এটা যদি আপনি না নেন আপনি খাজানা মিস করবেন। গরমে যাদের আন্ডার আর্মস থেকে গন্ধ বের হয়, আন্ডার আর্মস থেকে যাদের গন্ধ বের হয়, ব্যাড স্মেল বের হয়, আন্ডার আর্মস অনেক ঘামে, তাদেরই কিন্তু আন্ডার আর্মসটা কালো হয়ে যায় বেশি। যাদের আন্ডার আর্মস অনেক ঘামে, যাদের আন্ডার আর্মস থেকে গন্ধ বের হয়, তাদেরই কিন্তু আন্ডার আর্মসটা কালো। যাদেরটা সাদা ফকফকা আমার মুখের মতো সাদা আন্ডার আর্মস, তাদের কিন্তু কখনোই আন্ডার আর্মস থেকে গন্ধ বের হয় না। আপনি দেখেন যাদের আন্ডার আর্মসটা একদম মানে ফকফকা সাদা, ওদের আন্ডার আর্মস থেকে এত গন্ধ বের হয় না। যাদের আন্ডার আর্মসটা হচ্ছে কালো এবং ঘামে বেশি, তাদেরই আন্ডার আর্মস থেকে গন্ধ বের হয়, ঠিক আছে? এই জিনিসটা আপনাদের গরমে লাগবেই। এটা আপনি মুখে লাগাতে পারবেন, এটা আপনি বডিতে লাগাতে পারবেন, এটা আপনি মুখে লাগাতে পারবেন, এটা আপনি বডিতে লাগাতে পারবেন। আমাদের এটার নাম হচ্ছে কোলাজেন জেল। এটার মধ্যে কোলাজেন দেওয়া আছে। এটা দিয়ে আপনি মুখ ধুবেন, বডি ধুবেন, আর কিচ্ছু না। প্রতিদিন জাস্ট মুখ ধুবেন, বডি ধুবেন, আর কিছুই লাগবে না। এই জেলটা এত কম টাকায় আমি আপনাদেরকে দিচ্ছি, আপনি বিশ্বাস করতে পারবেন না যে একটা মালয়েশিয়ার এরকম কোলাজেন দেওয়া জেল, মালয়েশিয়ার এরকম কোলাজেন দেওয়া জেল আমি এত কম টাকায় কিভাবে দিচ্ছি, আপনারা বিলিভ করতে পারবেন না। তোমাকে পারলে মাথায় টাচ করে রেখে দিতাম। থ্যাংক ইউ হুমায়রা আপুজান। আপনার কি খবর? আপনার ড্রোন গেছে? একটু জানাবেন তো। আপু স্কিন অনেক সুন্দর হয়ে গেছে। থ্যাংক ইউ আপুজান, সোনামণি আপু, নুসরাত আপুজান, শম্পা আপুজান, মিম ইসলাম আপুজান, আপু মলি আপু জুস প্রাইস একটু আপু আমি পারলে অবশ্যই কমাইতাম। আমার কষ্টটা বুঝেন, কমালে তো সবাই কিনতো, কারণ একটাও ব্যাড রিভিউ নাই। দাম কমালে কিন্তু সবাই কিনতো, তাই না? দাম আসলে কমানো যাচ্ছে না, এটা অনেক দাম। এটা 1 মাসের একটা প্রোডাক্ট এবং কোরিয়ান প্রোডাক্ট। আপনারা অনলাইনে যা যা দেখতেছেন ওগুলো কিন্তু থাইল্যান্ডের, ফিলিপিনের এবং ভিয়েতনামের জুসগুলাকে কোরিয়ান লিখে লিখে সেল করতেছে। আপনি পিছনে লেখা দেখবেন মেড ইন ভিয়েতনাম। কোরিয়াতে আপনি কোনো কোথাও পাবেন না। আপনি কোরিয়াতে আমার জুস কিন্তু পাবেন,
আপনি গুগল সার্চ করলে কোরিয়াতে এই জুসটা পাবেন, কিন্তু অন্য অনলাইন সেলার যেগুলো সেল করতেছে ওগুলো আপনি কিন্তু কখনোই পাবেন না কোরিয়াতে পাবেন না, মানে ওগুলো নকল, অন্য দেশে বানায় বলে কি কোরিয়ান, ঠিক আছে। আপু ডিলাস আসবে রে, বই না আসবে সোনামণি আপু, একটা পরি জুস খাইলে আপু বলছি। তো এটা হচ্ছে আমাদের কোলাজেন জেল কি করে জানেন, এটা একটা জেল যেটা আপনাকে মাত্র 3 মিনিট, জুসটা সরাই, মাত্র 3 মিনিট এটা দিয়ে আপনাকে গোসল করতে হবে। যেটার মধ্যে কিন্তু কোলাজেন দেওয়া আছে, এটা দিয়ে জাস্ট আপনাকে 3 মিনিট মুখ আর বডি ধুতে হবে, আর কিচ্ছু করতে হবে না। এই কোলাজেন জেলটা 10 বছরের বাচ্চারা লাগাতে পারবে। এটা কারা লাগাবে? যাদের বডির চামড়া, মুখের চামড়া বুড়া হয়ে যাচ্ছে, কুচকায় যাচ্ছে, তারা কখনোই সাবান দিয়ে মুখ ধুবেন না, সাবান দিয়ে বডি ধুবেন না। যাদের মুখটা বুড়া লাগে, বারবার বলতেছি, যাদের স্কিনটা টান না, যাদের স্কিনটা বুড়া, তারা কি করবেন, মুখে আর বডিতে এই কোলাজেন জেল দিয়ে গোসল করবেন, মুখ ধুবেন। এটা মুখে লাগানো যাবে, বডিতে লাগানো যাবে। এটা কিন্তু ধোয়ার জন্য আপনি ইউজ করবেন, ধোয়ার জন্য, হ্যাঁ, মানে আপনার হাত আর বডি, আপনার বডি আর ফেসটা জাস্ট ধুবেন, আমাদের কোলাজেন জেল দিয়ে বডি আর ফেসটা গোসল করার সময় জাস্ট ধুবেন একবার, রেগুলার ধুতে হবে না। এই কোলাজেন জেলের মধ্যে আপনার কোলাজেন থাকার কারণে আপনি ফর্সা হতে পারবেন, মুক্তা থাকার কারণে আপনি আরো ফর্সা হতে পারবেন, ছাগলের দুধ দেওয়ার কারণে আপনার বডি আর মুখের চামড়াটাকে আমার মতো চকচকে করতে পারবেন। দেখেন আমার হাতগুলো কিন্তু চকচক করতেছে, দেখেন আজকে কিন্তু আমি হাতে কিচ্ছু দিই নেই, হাত একদম চকচক করতেছে। দেখেন অনেকে বলেন না যে সাবু আপু আপনার বয়স তো হাত দেখলেও বোঝা যায় না, আপনার এত বয়স কিন্তু আপনার হাতগুলো এত মানে ইয়াং কিভাবে, ঠিক আছে, কি হয়েছে হাতগুলো এত ইয়াং কিভাবে? সো আপনার হাতগুলো আপনি এরকম একদম বয়স কমাই ফেলতে পারবেন। শুধু হাত না, হাত ফুল বডি এটা দিয়ে গোসল করবেন, এটা ফর্সা করবে, টান করবে, দাগ রিমুভ করবে, ছাগলের দুধ দেওয়ার কারণে দাগ রিমুভ করবে, স্কিনটাকে কুচকানো ভাব থেকে টান করে ফেলবে, বুড়া ভাব একদম রিমুভ করে ফেলবে, ফেস বডি একসাথে আপনি আপনার স্কিনটাকে তুলতুলা সফট করতে পারবেন আমাদের কোলাজেন জেল দিয়ে। এখন আমি কোলাজেন জেলের প্রাইস বলতেছি। কোলাজেন জেলের রেগুলার প্রাইস 900 টাকা, এখন আপনারা অফারে পাবেন মাত্র ওরে আপুরে আমার নামটা নিলে আমার জানি কেমন লাগে, সুরসুরি হুমায়রা আপু জান। আচ্ছা তো বলে দিই, এটার রেগুলার প্রাইস, যারা কালো হয়ে যাচ্ছেন তারাও এটা লাগাবেন, গরমে যাদের শরীর জলে চুলকায় তারা এটা লাগাবেন, যাদের মুখ ঠান্ডা হয়ে গেছে, আপু 2 বার স্ট্রোক করেছি, হার্টের প্রবলেম আছে শরীরে, আপু তাহলে খুবই সমস্যা, তাহলে মাখেন, খাওয়ার দরকার নেই, আপনি মাখেন, কারণ আমার আপু যান কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। আপনি বেঁচে থাকলে আপনি আমার থেকে প্রোডাক্ট নেবেন, এমন কোনো প্রোডাক্ট দিব না যেটাতে আপনার প্রবলেম হতে পারে, ঠিক আছে। আপনি খাওয়ার আইটেমগুলো স্কিপ করবেন, কোনো পেজ থেকে নেবেন না লোভে পড়ে, আপনি মাখবেন, ঠিক আছে, মাখার আইটেমগুলো নেবেন। আপু জুস অনেক বেশি কোরিয়ান পেজ, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু জান। আচ্ছা সো এটা হচ্ছে আমাদের মুক্তার জেল, যেটাকে আমি হচ্ছে মুক্তার জেল বলি, কিন্তু এটা কোলাজেন জেল, এটার মধ্যে কোলাজেন দেওয়া আছে। যাদের মুখ লাল হয়ে যায় গরমে, যাদের শরীর লাল হয়ে যায়, অ্যালার্জি দিয়ে ভরা, তারা এটা দিয়ে মুখ ধুবেন, বডি ধুবেন, আপনার মুখের লাল ভাব চলে যাবে, অ্যালার্জি চলে যাবে, দাগ চলে যাবে, কুচকানো ভাব চলে যাবে, এবং আপনার বডির চামড়াটা আমার মতো চকচকে করবে, মুখের চামড়াটা আমার মতো চকচকে করবে। খালি আমার দিকে তাকাই থাকেন না, আমি বারবার বলতেছি, এটা কিন্তু ফেস বডি একসাথে, ফেস বডি মানে মুখও ধুবেন এটা দিয়ে, হাতও ধুবেন এটা দিয়ে, হাতও ধুবেন এটা দিয়ে, ঠিক আছে। সো আমি প্রাইস বলে দিচ্ছি, রেগুলার প্রাইস 900 টাকা, এখন অফারে পাচ্ছেন মাত্র একটা নিলে 850 টাকা, একটার বেশি নিলে 790 টাকা। এরকম বিদেশি একটা কোলাজেন গোসল করার জেল আপনাকে কেউ দিবে না। আমি বারবার বলতেছি, এই জিনিসটা আপনি যদি অন্য কোথাও এই দামে পান, এরকম বিদেশি পণ্য, মালয়েশিয়ার পণ্য যদি পান, তাও আবার কোলাজেন জেল যেটাতে গোসল করতে হয়, আমি এই ধরনের প্রোডাক্ট আর সেল করবো না, ঠিক আছে। আর এটাতে একটা মজা আছে, যাদের গরমে মুখ জ্বলে, রান্না করতে করতে মুখ জ্বলে, আপনি দেখবেন আপনার শান্তি লাগবে, সাথে সাথে ঠান্ডা ফিল হয়, আন্ডারআর্মস থেকে দুর্গন্ধ চলে যায়, 12 ঘন্টা মানে 12 থেকে 24 ঘন্টা আপনার আন্ডারআর্মস থেকে কোনো গন্ধ বের হবে না, আপনার আন্ডারআর্মস থেকে কোনো ঘাম বের হবে না, এত ফ্রেশ লাগে। আমার মনে আছে যখন আমি কালো ছিলাম, আমি খালি এই জেলগুলো দিয়ে গোসল করতাম যখন আমি কালো ছিলাম, ঠিক আছে, যখন আমার বডিটা একটু ফুচকানো ছিল, আমার তো বয়স অনেক, আমার তো লাইফে অনেক কিছু হয়েছে। আপনারা বলেন না যে আপনি কখন কোনটা মাখছেন, কোন বয়সে কোনটা মাখছেন, আমার লাইফে অনেক কিছু হয়েছে, আমি চিকন হয়েছি, মোটা হয়েছি, কালো হয়েছি, চুল কমে গেছে, আমার বয়স তো 35, 2 বাচ্চার মা, আবার 3 নাম্বার প্ল্যানিং চলতেছে, তো বুঝেন, তা আমার কিন্তু অনেক চেঞ্জ আপনারা দেখছেন, অনেক কিছু আরো দেখবেন সামনে, ঠিক আছে। সো আমি বারবার বলতেছি এটা নিয়ে নেবেন। এখন আমি নেক্সট অফারে চলে যাচ্ছি। নেক্সট অফার হচ্ছে, আমার কাছে কম দামি প্রোডাক্ট আপুরা খালি চাইতেছে, আপু কম দামি ফর্সা গাড়ি কিছু দেন, এজন্য আজকে দিব হচ্ছে
থানাকা আর দই উপটানে অফার, থানাকা আর দই উপটানে আজকে হচ্ছে অফার দিব, থানাকা আর দই উপটানে আজকে অফার দিব, ঠিক আছে আপু? লাইভ না দেখলে এখন আর ভালো লাগে না। সুমাইয়া আপু জান, আপু তোমার সব কজা প্রোডাক্টই বেস্ট, আমি জয় কটা ইউজ করছি, সব সুপার ডুপার। থ্যাংক ইউ আপু জান। আপু ওয়াও অসাধারণ প্রোডাক্ট আপু, আমি নিতে চাই। থ্যাংক ইউ আপু, সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ আপু। পিম্পলের জ্বালায় শান্তি পাচ্ছি না, একদিনে পিম্পল গায়েব করার একটা প্রোডাক্ট আসতেছে, একদিনে মানে পিম্পলকে শুকাই ফেলবে, ঠিক আছে? অনেক দাম কম থাকবে, অনেক দাম কম থাকবে, ওটা ঈদের ব্লাস্ট। একটু অপেক্ষা করেন, আমি দেখাবো, ঠিক আছে? এখন না, এখন দেখাবো না, ঈদের আগে দেখাবো, ঠিক আছে? থানাকা কোথায়? ডায়মন্ড জেলটা একটু দেখাইনি, আমার ডায়মন্ড জেল তো পুরো ভাইরাল হয়ে গেছে। ডায়মন্ড জেলটা একটু পরে আমি মুখে ইউজ করে দেখাবো, দাঁড়ান। আমার মুখে অলরেডি দেওয়া আছে, এই যে পুরো স্কিনটা ডায়মন্ডের মতো লাগতেছে না? আমার মুখে অলরেডি দেওয়া আছে, আবার ইউজ করে দেখাবো, একটু ওয়েট করেন, ঠিক আছে? আচ্ছা এখন আমি দেখাবো হচ্ছে থানাকা আর দই উপটান, আর থানাকা। অনেকে জিজ্ঞেস করে কোনটা কি কাজ করে, কোনটা কি কাজ করে? থানাকা দই উপটান, কোনটা কি কাজ করে বলেন? আপু আমি ফর্সা হতে চাই, কোন সাপ্লিমেন্ট? এখন সাপ্লিমেন্ট নিয়ে আর কোনো কথা বলবো না। 1 ঘন্টা ধরে আমি একটা জুসের কথাই বলছি, যে এখন আমাকে এত মুলার মতো সাদা লাগতেছে কেন ইদানিং? আপনি দেখেন লাইভে আমার মতো সাদা কোনো সেলারকে লাগতেছে না, আপনি খেয়াল করে দেখেন, এখন লাইভে কোনো ফিল্টার নাই, ঠিক আছে? আপু অনেক পুরনো দাগ পড়ে গেছে, যায় না। আপু আপনি যায় না, তুমি খাবা না বলছি না? না এটা খাবা না তুমি, যাও না, তুমি খেয়ে খেয়ে সুন্দর হয়ে অন্য মেয়ের সাথে ভাগার জন্য। যদি এমন হইতো যে না আমিও খেতে পারি, তুমি ভাগলে আমিও ভাগতে পারবো, তাহলে একটা কথা ছিল। তুমি ভাগবার আমি চেয়ে চেয়ে দেখবো না, সেটা হবে না। আমি এখন অনেক কিছু মাখতে পারবো না, খাইতে পারবো না। যাও সরো, গ্লাস ধোয়া না। আচ্ছা তো এখন হচ্ছে আমি থানাকা আর দই উদ্যানে অফার দেবো। সরো না, তোমাকে জুস দিব না তো আমি, যতই আশা করো। সাফিয়াকে খাওয়াবো, সাফিয়া ফর্সা হইলে তা ওর বিয়ে শাদী হইলে একটা আমি সব পাবো। সাফিয়াকে আমি ফর্সা করবো, আমি প্ল্যানিং করতেছি, অনেক টাকা খরচ হবে, আবার প্রোডাক্ট অনেক দাম, এজন্য দিচ্ছি না। আপু প্রোডাক্ট না কিনতে পারি, তোমাকে দেখেও শান্তি লাগে। থ্যাংক ইউ আপু জান। আপু আমাকে একটা দই উপটান গিফট করো। আমি কি গিফট করবো বলছি আপু? আমি অফার দিব, অফারটাই গিফট প্রাইসে থাকবে সোনামণি আপু। আপু তোমার থেকে প্রোডাক্ট নিতে নিতে ফকির হয়ে যাচ্ছি। আরে না, ফকির হবেন না, বড়লোক হয়ে যাবেন ইনশাল্লাহ। আপু রিবন্ডিং করা চুলের জন্য প্যাক দেখাও। আপু আমি যেটা ইউজ করি, আমি হচ্ছে এই যে এটা ছাড়া আমি অচল, এটা ছাড়া আমার চুল কালার আমি জীবনও করতে পারতাম না, আমার চুল ছিঁড়ে যেত। এত লম্বা চুল আপনি জীবনও দেখতেন না, দেখতেন যে চুল ছিঁড়ে এতটুকু হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের এই স্পাটা আমাদের হচ্ছে S10 আলাদ্দিনের হেয়ার স্পা, মাত্র 990 টাকা। আপু বাসায় অনেক বকা শুনি, তারপরে তোমার লাইভ দেখি এটা একটা নেশা হয়ে গেছে। থ্যাংক ইউ আপু জান। আচ্ছা আপনি কি ভাইজান নাকি আপু জান একটু বলেন তো? তোমার চিরি চিরি সাবানটা অনেক ভালো, থ্যাংক ইউ। থানাকাতে স্পট কমে যায়, স্কিন ব্রাইট করে। হ্যাঁ কোনটা দেখা, মানে কোনটাতে অফার দিব? আপু রাতে কেন লাইভ করো? রাতে লাইভ করতে আমার মজা লাগে, আমার দুপুরে ভালো লাগে না, দুপুরে আমার কাছে মানে ঘুম লাগে। আপু প্লিজ আপু জান রোজার আগে। আচ্ছা না আমাদের কুরিয়ার তো ভালো, কোনো কমপ্লেন আছে? 1 মাস হলে টাকা দিয়ে রাখছি। আপু 1 মাস হয়েছে টাকা দিয়ে রাখছেন, তাহলে শীঘ্রই আপনি মানে শিওর আপনি ফেক পেজে টাকা দিচ্ছেন, ফেক পেজে। কারণ 1 মাস আমি মানুষের টাকা জীবনও আটকাই রাখি নাই, ইম্পসিবল। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, একটু ইনবক্স করেন। হ্যাঁ আমার মনে হচ্ছে আপনি ফেক পেজে টাকা দিচ্ছেন। এটা হচ্ছে 10টা ভিটামিন দেওয়া একটা হেয়ার স্পা। এই হেয়ার স্পাটার মেন কাজ হচ্ছে ছেঁড়া চুল বন্ধ করে ফেলবে, রিবন্ডিং চুলকে আরো সুন্দর লাগবে, কালার চুলকে আরো সিল্কি রাখবে। যতই কালার করেন, যতই অত্যাচার করেন, আমি যত অত্যাচার করছি আমার চুলকে, এত অত্যাচার আমার জামাইকে করলে আমার জামাই আমাকে ছেড়ে যাইতোই। সত্যি কথা, আমার চুলকে আমি অনেক অত্যাচার করি, মাসে মাসে কালার করি, তাও আবার এই ঝাড়ুর কালার গুলা, শিয়ালের লেজের কালার, ঘোড়ার লেজের কালার, আমার এইসব ক্যাটক্যাটা কালার ভালো লাগে, যেগুলো অনেক ড্যামেজ করে চুল, ঠিক আছে? তো আমি যে পরিমাণে চুল ড্যামেজ করছি, তারপরেও আমার মাথায় আপনারা চুল দেখতে পারতেছেন, লম্বা চুল দেখতে পারতেছেন কেন? এই যে এই ভিটামিন দেওয়া স্পাটার জন্য। এটা আপনি সপ্তাহে 2 দিন 3 দিন লাগাবেন, আপনি কোনো কন্ডিশনার লাগাবেন না, এটা লাগাবেন গোসল করার সময় শ্যাম্পুর পরে 10 মিনিট 15 মিনিট রেখে ধুয়ে ফেলবেন। আপনার চুল পড়া বন্ধ হবে, চুল সিল্কি হবে, চুল লম্বা হবে, চুল স্ট্রেট হবে। এটা ছাড়া আমি অচল, এটা যদি আমি বাদ দিই আমার মাথায় আপনারা লাইভে চুল দেখতে পারবেন না, চুল ছেঁড়া দেখতে পারবেন। এটা আমি সপ্তাহে 2 দিন হলেও মাখি, সপ্তাহে 2 দিন বা 1 দিন হলেও মাখি, ঠিক আছে? আর আমি কোনো কন্ডিশনার ইউজ করি না, কন্ডিশনার দিলে আমার চুল পড়ে, আমি এটাকেই কন্ডিশনারের মতো করে ইউজ করে ফেলি। জানেন এটা জাপানি মেয়েদের মানে সিক্রেট, জাপানি মেয়েদের সিক্রেট ভাতের মাড় দেওয়া। জাপানি মেয়েরা কিন্তু ভাত লাগায়, মানে ভাতের মাড় চুলে লাগায়, মুখে লাগায়। এটা হচ্ছে মানে রাইস দেওয়া, রাইস, এটা রাইস দেওয়া হচ্ছে একটা
আফসানা নাইট ক্রিম আসবে 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 আপু, ওয়াও দারুণ, থ্যাংক ইউ সো মাচ। এর দাম অনেক কম, 990 টাকা, 10টা ভিটামিন দেওয়া স্পা। এটা মালয়েশিয়ার মেয়েদের সিক্রেট, চুল সিল্কি থাকার সিক্রেট। আপু কোনো, হ্যাঁ আমি এখন ফেস প্যাকে অফার দিব, এখন আমি ফেস প্যাকে অফার দিব। আপু রাগ করেছেন আমার উপরে? না না, আমি রাগ করবো কেন সোনামণি আপু, মুনমুন আপু জান কতবার বলছি স্বর্ণকুমারী ক্রিম না পরে আই হাইতাম ন আপু। আপু না আসে নাই, আফসারা ক্রিম আসলে আমি অবশ্যই দিব, আমি দেখাবো লাইভে, কেন দেখাবো না আপু। হেয়ার স্পা সিন্ডেলা শ্যাম্পু মিস জাসমিন আবার 1200। আরে আপু না, আচ্ছা দেখেন এটা দেখেন, থানাকা দই উপটান, থানাকা দই উপটান, ঠিক আছে। এখন আমি মুখে ইউজ করে দেখাই, যদিও আমি এখানে মুখ ধুয়ে দেখাতে পারবো না, ভাবছিলাম বেসিং এ লাইভ করবো, কারণ বেসিং এ লাইভ করলে আমি মুখ ধুয়ে দেখাতে পারি, বেসিং এ লাইভ করলে আমার জন্য ইজি হয়, আমি হচ্ছে মুখ ধুয়ে লাইভ মানে লাইভ করতে পারি, কিন্তু বেসিং এ লাইভ না করলে আমার জন্য ঝামেলা হয়ে যায়। এখানে মুখ ধোয়াটা খুব কষ্ট, আমি কালকে বেসিং এ মুখ ধুয়ে দেখাবো, ঠিক আছে। এই দেখেন এটা হচ্ছে থানাকা, থানাকা কারা লাগাবেন? আমার মুখে কিন্তু আজকে কিচ্ছু দেওয়া না, জাস্ট হচ্ছে আজকে আমার মুখে টনো সানস্ক্রিন দেওয়া, কারণ সানস্ক্রিন আমি রেগুলার লাগাই, সানস্ক্রিন না লাগালে এখন তো আরো কালো হয়ে যাব, যেহেতু আমি এখন আর কোনো কিছু তেমন মাখতে পারবো না, সানস্ক্রিন ছাড়া আমি এখন অচল, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের পুতুল থানাকা। পুতুল থানাকা কারা লাগাবেন? যাদের মুখে ব্রণ আছে, দানা আছে, সেগুলোকে রিমুভ করে ছোপ ছোপ দাগ রিমুভ করে ফর্সা হতে যাচ্ছেন, মুখের ছোপ ছোপ দাগ রিমুভ করে ফর্সা হতে যাচ্ছেন কম টাকার মধ্যে, তারা নেবেন পুতুল থানাকা। পুতুল থানাকা 3টা জিনিসের কাজ করবে। এই যে আমি মুখে দিলাম, এটা সাবানের কাজ করবে, মানে এটা মুখ ধোয়ার কাজ করবে, আপনি চাইলে মুখটা এমনি এমনি ঘষে ঘষে মুখ ধুতে পারবেন সাবানের মতো। আবার আপনি চাইলে পার্লার ফেসিয়ালের মতো মাসাজ ক্রিমের, এই যে মাসাজ করে না মুখের মধ্যে মাসাজ ক্রিম, মাসাজ ক্রিমের কাজ পাবেন। আবার আপনি চাইলে স্ক্রাবের কাজ পাবেন। আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, নিলে বুঝবেন না। এই যে দেখেন, দেখা যাচ্ছে? ফোকাস করে না কেন? ফোকাস করে না, খালি ফ্রিজ ফ্রিজ ফোকাস করতেছে। এই যে দেখেন স্ক্রাব দেখছেন, এই যে দেখেন দানা দেখতেছেন, দানা। সো নামি দামি স্ক্রাব কিন্তু ইউজ করতে হবে না, হ্যাঁ নামি দামি স্ক্রাব ইউজ করতে হবে না, এটা আপনার স্ক্রাবিং এর কাজ করবে। স্ক্রাব কেন ইউজ করে জানেন? এখন আমি আপনাদেরকে বলে দিই, পার্লারে কেন স্ক্রাব ইউজ করে আর বাসায়ও কেন মানুষ স্ক্রাব ইউজ করে। যাদের স্কিনটা উঁচু নিচু, মুখে অনেক মরা চামড়া, কোনো প্রোডাক্ট কাজ করে না, তারা স্ক্রাব ইউজ করে সপ্তাহে 2 দিন। কারণ সপ্তাহে 2 দিন যদি আপনি এইভাবে ঘষে ঘষে আপনার মুখের ময়লা মরা চামড়া না উঠান, তাহলে কিন্তু কোনো প্রোডাক্টই আপনার মুখে কাজ করবে না। আপনি লক্ষ টাকার নাইট ক্রিম মাখতেছেন, কিন্তু আপনি ফর্সা হচ্ছেন না, কারণ আপনার মুখের মধ্যে অনেক ময়লা, মুখের মধ্যে অনেক মরা চামড়া। প্রত্যেকটা মানুষের 21 দিন পর পর মুখে মরা চামড়া হয়, ঠিক আছে। 21 দিন পর পর মুখে মরা চামড়া জন্মায়। তো এই চামড়াটাকে যদি না উঠান, এই যে আমার মতো মসৃণ স্কিন কিন্তু থাকবে না। দেখেন আমার স্কিনটা কত স্মুথ, এরকম স্মুথ স্কিন কিন্তু থাকবে না, এরকম স্মুথ স্কিন থাকবে না যদি আপনি স্ক্রাব ইউজ না করেন। আরেকটা কাজ করে এটা, সেটা হচ্ছে প্যাকের কাজ করে। এই যে আমি মুখটা ঘষলাম, ঘষে এখন আমি এটা মুখে রেখে দিতে পারবো 20 মিনিট। পার্লারে গিয়ে আপনাকে কোনো ফেসিয়াল করতে হবে না, একটা প্রোডাক্ট দিয়ে আপনি মাসাজ ক্রিমের কাজ পাচ্ছেন, স্ক্রাবের কাজ পাচ্ছেন, আবার প্যাকের কাজ পাচ্ছেন। 20 মিনিট রাখবো, তারপর মুখটা ধুয়ে ফেলবো। যদি আপনি সপ্তাহে 3 দিন এভাবে করে এটা মাখতে পারেন, আপনার কোনো নাইট ক্রিম লাগবে না। নাইট ক্রিম ছাড়া আপনি হালকা পাতলা ফর্সা হতে পারবেন কম টাকার মধ্যে থানাকা দিয়ে, এবং দাগ গায়েব করতে পারবেন। দাগ কি কি? ব্রণের দাগ, ছোপ ছোপ দাগ, রোদে পোড়া দাগ। ব্রণের দাগ, ছোপ ছোপ দাগ, রোদে পোড়া দাগ আপনি গায়েব করতে পারবেন আমাদের হচ্ছে এই থানাকা দিয়ে, হ্যাঁ থানাকা। এখন আসেন দই উপটান দেখাচ্ছি। দই উপটানটা কারা লাগাবেন দেখাচ্ছি, দই উপটানটা কারা লাগাবেন, ঠিক আছে। দই উপটান, হাই হাই আমি তো একদম সুন্দর হয়ে যাব আরো। দই উপটানটা কারো লাগাবেন, এটা দেখতে এত সুন্দর কি বলবো। এই যে ব্যাক ক্যামেরা দিচ্ছি, এখন দেখেন দই উপটানটা দেখাচ্ছি। হ্যাঁ এটা হচ্ছে একদম ক্রিমের মতো, একদম ক্রিম, ঠিক আছে। মনে হচ্ছে যে একটা ক্রিম, ঠিক আছে। এই যে মনে হচ্ছে যে একটা ক্রিম, এই যে দেখেন মনে হচ্ছে একটা ক্রিম, ঠিক আছে। একটু আগে যেটা দেখাইছি সেটার মধ্যে দানা দানা ছিল, যেটা স্ক্রাবের কাজ করে, মাসাজ ক্রিমের কাজ করে, কিন্তু এটার মধ্যে কোনো দানা দানা নাই। কেন বলেন তো? কারণ এটা হচ্ছে একটা ফর্সাকারী প্যাক, মানে এটা মুখে জাস্ট এভাবে করে দিয়ে মাসাজ করে এভাবে করে দিয়ে রেখে দিতে হবে, মাসাজ করে এভাবে করে রেখে দিতে হবে জাস্ট, মানে প্যাক, ফর্সাকারী প্যাক। আগেকার দিনের রানীদের সিক্রেট, আগেকার দিনের রানীরা উপটান ব্যবহার করতো ফর্সা থাকার জন্য, মুখের দাগ রিমুভ করার জন্য, ফর্সা থাকার জন্য, মুখের দাগ রিমুভ করার জন্য এই যে উপটান ইউজ করতো। কেন বলেন? উপটানের মধ্যে কিন্তু থানাকা, ওই যে আপনারা থানাকা থানাকা করেন না, থানাকা, হলুদ, চন্দন সব মিলানো থাকে, ঠিক আছে। উপটান মানে কি জানেন? উপটান মানে হচ্ছে সবকিছু দিয়ে বানানো একটা প্যাক,
ঠিক আছে, সবকিছু দিয়ে বানানো একটা প্যাক, যেটা আগেকার দিনের রানীরা ব্যবহার করতো এবং মেয়েরা বিয়ের আগে ব্যবহার করতো। বিয়ের আগে জানেন, আমি নিজে বিয়ের আগে উপটান ব্যবহার করতাম, ঠিক আছে। সো আমি মমতাজ উপটান ব্যবহার করছিলাম, আমি যদি এটা পাইতাম আমি এটা ব্যবহার করতাম। মানে আমার সে বিয়ের কথা বলতেছে, তখন তো আমি এসব প্রোডাক্টগুলো চিনতাম না। বিয়ের আগে মেয়েরা বিয়ের আগে রূপচর্চায় যে আমাকে একদম সুন্দর লাগতে হবে, আমাকে জামাইয়ের সামনে অনেক সুন্দর লাগতে হবে, আমাকে নতুন বউয়ের যে সৌন্দর্য, হ্যাঁ নতুন বউয়ের কিন্তু একটা আলাদা সৌন্দর্য থাকে, ঠিক আছে। কারণ মেয়েরা সবসময় বিয়ের আগে একটু রূপচর্চা করে বেশি। তো বিয়ের আগে মেয়েরা কিন্তু এই যে উপটানগুলা দিয়ে রূপচর্চা করতো, এখনো করে, অনেকে আগেও করতো, এখনো করে। সো উপটান ফর্সা করে, দাগ রিমুভ করে ফেলে। ইমার্জেন্সি দেখবেন আপনার রোদে পুরা দাগ, হ্যাঁ ইমার্জেন্সি দেখবেন, আমি লোভে পড়ে পুরো মুখে লাগাই ফেলতেছি। ইমার্জেন্সি দেখবেন আপনার রোদে পুরা দাগ চলে যাচ্ছে। ইমার্জেন্সি দেখবেন আপনার রোদে পুরা দাগ চলে যাচ্ছে, মুখের ছোপ ছোপ দাগ চলে যাচ্ছে, কারণ এটার মধ্যে দই আছে আবার উপটান আছে। কোনো পানি ব্যবহার করবেন না। দেখেন আমি কোনো পানি ব্যবহার করছি, আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই। এরকম রেডি প্যাক, তা আবার আগেকার দিনের সুন্দর হওয়ার সিক্রেট, উপটান দেওয়া, আবার দই দেওয়া। দই যে কি পরিমাণে ফর্সা করে, আপনি যদি পারেন বাসায় দই লাগাবেন, ঠিক আছে। কিন্তু এটা মাখলে একটা মজা আছে, এটার মধ্যে উপটান আছে, দই আছে, আবার অনেক কিছু মিলানো। তো সো এটা ফর্মুলা, এটা হচ্ছে সুন্দর হওয়ার ফর্মুলা। এই ফর্মুলা তো আপনি বাসায় বানাতে পারবেন না, ঠিক আছে। যাদের টাকা পয়সার সমস্যা, আমি আপনাকে বলতেছি আপনি দই লাগান। হ্যাঁ দেরিতে কাজ করবে, অনেক দেরিতে কাজ করবে, এটা লাগালে একটু তাড়াতাড়ি কাজ করবে, যেহেতু এটা একটা ফর্মুলা তো আর আপনি বাসায় বানাতে পারবেন না, ঠিক আছে। আমি নিজেও এটা বানাতে পারবো না। আমি যে এত কোর্স করছি, এত কিছু শিখছি, আমি কিন্তু প্রোডাক্ট বানাইতে পারি না, ঠিক আছে। এগুলা কেমিস্টরা বানায়, কেমিস্ট। সো এখন আমি বলে দিই, দই উপটানটা আপনি চাইলে দুইটা একসাথে ইউজ করতে পারেন। আগে থানাকা দিয়ে মুখটা মাসাজ করে ফেলবেন পার্লারের মতো, তারপরে আপনি উপটানটা দিয়ে বসে থাকবেন। এই দুইটা কিন্তু ফেসেও লাগানো যাবে, বডিতেও লাগানো যাবে। এই প্যাক ছাড়া আমার একদিনও চলে না। হ্যাঁ এটা কিন্তু আপনি ফেসেও লাগাতে পারবেন। আমি যদি পারতাম আমি আজকে গলায় ইউজ করে দেখাতাম, কিন্তু সময় নাই আর জামাটাও নষ্ট হবে। গলায়, হাতে, এই যে হাত কিন্তু আজকে আমি ধুয়ে দেখাইছি ইয়ে দিয়ে, বডি ওয়াশ দিয়ে, ঠিক আছে। আপনি গলায়, হাতে, ঘাড়ের কালো দাগে, আন্ডার আর্মসের কালো দাগে, চিপা চাপার কালো দাগে আপনি দই উপটান আর হচ্ছে এই থানাকা দুইটাই লাগাতে পারবেন। থানাকা দিয়ে ব্রণ যাবে, দই উপটান দিয়ে ব্রণ যাবে না। দই উপটান দিয়ে আপনার দাগগুলো চলে যাবে এবং আপনি অনেক ফর্সা হতে পারবেন। দাগগুলো চলে যাবে এবং আপনি অনেক ফর্সা হতে পারবেন। এখন আমি অফার দিচ্ছি, আমাদের হচ্ছে এই দুইটা একসাথে যারা নিবেন, আপনারা কি দুইটা একসাথে অফার চান নাকি একটা অফার চান বলেন? যেটা ভোট পাবো সেটা তো আমি অফার দিব, যেটা ভোট পাবো সেটা তো অফার দিব। দুইটা কম্বো করে দিব নাকি একটা সিঙ্গেল অফার দিব বলেন? আপু লাল তিল কালো তিল দিব। লাল তিল কালো তিলে হচ্ছে আপনি আমাদের স্বর্ণকুমারী দিবেন, স্বর্ণকুমারী দিবেন, ঠিক আছে। একটা দিব নাকি জলদি ফাস্ট বলেন। আপু ডিএলএক্স আছে, ডিএলএক্স আসবে, ডিএলএক্স আসলে তো আমাকে এরকম লাইভে দেখবেন না। যেদিন ডিএলএক্স আসবে সেদিন আমি তো একদম প্রিন্সেস রানী সেজে আসবো লাইভে, কারণ কত মানুষ যে বসে আছে। একটা অফার দিব নাকি দুইটা একসাথে অফার দিব? দুইটা কম্বো, আচ্ছা ভোট দেন। সুন্দর আবার সাপ্লিমেন্ট আছে বলে ফেলছি আপু, দুইটা কম্বো, আচ্ছা দুইটা একসাথে কম্বো দিয়ে দিচ্ছি। দুইটা একসাথে যারা নিবেন মাত্র 950 টাকা, মাত্র 950 টাকা। রেগুলার প্রাইস 1300 টাকা হয়, রেগুলার প্রাইস 1300 টাকা হয়। আপনারা দুইটা একসাথে নিলে প্রাইস পড়বে মাত্র 950 টাকা, মানে 425 টাকা করে পড়তেছে, 425 টাকা করে পড়তেছে। এটা ফেস বডি একসাথে লাগানো যাবে। 10 বছরের বাচ্চারা লাগাতে পারবে, 10 বছরের বাচ্চারা লাগাতে পারবে, হাতে লাগাতে পারবেন, গলায় লাগাতে পারবেন, আন্ডার আর্মসে লাগাতে পারবেন। সো এখন আমি ভূত সেজে ফেলছি, এখন আমি মুখ ধুবো। কালকে আমি বেসিং এ লাইভ করবো মুখ ধুয়ে, ঠিক আছে। এখন মুখ ধুয়ে দেখাতে পারবো না, কারণ এখানে মুখ ধোয়া খুবই কষ্ট, জামা ভিজে যায়। যখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। ভিউয়ার বেড়ে গেছে আর এখন কিন্তু ফেসবুকে অনেক প্রবলেম চলতেছে। সো ইনশাল্লাহ আবার দেখা হবে, টাটা।